এখন বাংলাদেশে সে পাবলিকগুলো কোথায় যারা বলতেন আমাদের তো রিপন মিয়ার মতো একটি জীবন দরকার, আমরা যদি তার মতো হতে পারতাম। সবাই মানে বাংলাদেশে এমন একটা অবস্থা আসলো, রিপন মিয়া মানে সবাই তার সরলতার প্রেমে পড়ে গেছিল। আসলে একটা কথা কি জানেন, বেডা মানুষের আসল শত্রু হইতাছে তার ওইটা। যদি তার ওইটা না থাকতো তাহলে মনে করেন বেটা মানুষ আজকে কট খেয়ে মরে যেত না। ভাই একটা কথা কর, তোর সারা বাংলাদেশ ভালোবাসছে, তুই কি লিয়ে ওই মেয়ের রাখতে বেলা ভালোবাসবার গেলি? তুই দূরে দাঁড়িয়ে ভালোবাসা দিতি, তুই এমন জায়গায় কট খেয়ে গেছিস এখন সারা বাংলাদেশে তোর টুনটুনি লয় কথা ভালো লাগছে। আজকে তোর টুনটুনি তোর সারা বিশ্বের কাছে কলঙ্কিত করে হালাইছে। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। ভাই হলো জলেও নামছিল, মাছও ধরছিল, সব কিছুই ঠিকঠাক করছিল, কিন্তু কোন এক চিপার মধ্যে আটকে গেছিল গা। আজকে ভাই আরে বাইরে এই টুনটুনিটা শেষ করে দিল। ঠিক আছে ভাই, তুই এই টুনটুনি রাখবি না, তুই শেষ করে লাগবি যে টুনটুনি লিয়া তুই সারা বাংলাদেশের কাছে তুই কলঙ্কিত হয়েছিস। ঠিক আছে, আমার কথা রাখ, জীবন উন্নতি করবার পারবি। ছেলে মানুষের একটাই দুর্বলতা, একখানি দুর্বলতা, সেটা হচ্ছে এই টুনটুনি আর বাথরুম। মূলত এটা আর কি আমার দুর্বলতা আমি বলতেছি। যাই হোক, Psych! That's the wrong number! মানে এরকম ভিডিও ঠেলায় থাকা নিয়ে গেত না। ঠিক আছে, এরকম ভিডিও যে সব কাপল ব্লগার একদিকে, ওয়ান অ্যান্ড অনলি রিপন মেয়ে একদিকে, এখন সারা বাংলাদেশ বলবি সেই সহজ সরল মানুষটাও কট খেয়ে গেছে তার টুনটুনির কারণে। তো আমরা তো অনলাইনে অনেক কিছু দেখি, আমরা ভাবি এটাই আসল, এটাই রিয়েল, এই মানুষটা কত সহজ সরল, হ্যান ত্যান ফ্যান। মানে তাকে দেখে 2023 সালে 22-24 থেকে মানে খালি সারা বাংলাদেশে রিপন মিয়ার মতো হতে চাই। রিপন মিয়ার মতো যদি আমার জীবন থাকতো তাহলে কোনো প্যারাই থাকতো না। এভরিওয়ান হ্যাজ এ প্যারা, মানে ইংলিশ মারলাম আর কিছু আর করার নাই। সো মানে প্রত্যেকটা পুরুষেরই একটা করে দুর্বলতা। এই দুর্বলতার কারণে হয়তো আপনারা দেখছেন মেক্সিকোর বড় মাফিয়া তার গার্লফ্রেন্ডের কারণে সে মারা গেছে। এই দুর্বলতার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ধরিয়ে দিয়েছে পুলিশের কাছে। তো এটা তো রিপন মিয়া বাংলাদেশের অনাসে কোনাসে বেটা মাছও ধরছিল, জলেও নামছিল, সবই করছিল। তো ভাই এটা অনলাইনে কাউকে জাজ করবেন না, ভাববেন না সে অনেক ভালো হ্যান ত্যান। তো আমি যতটুকু শুনলাম সে হয়তো এখান থেকে চলে যেতে বলছে সবাই তাকে, মুরব্বীরা যে ফাইসালাটা দিছে এখান থেকে তাকে চলে যেতে বলছে। তো সেটা কথা না, কথা হলো ভাই জীবনে যদি সাকসেস হইবার চাচ্ছে এটা না আটকালে তোরা জীবনে ভাই সাকসেস হইবার পারবি না। নাইলে মনে কর রিপন মেয়ের মতো কট খাবি, আমার মতো বাথরুমে দৌড়াবি, এছাড়া কোনো উপায় দেখি না আমি।